প্রিয় দর্শক, সিরাজগঞ্জের একজন আলোকিত মানুষ ইবনুল কায়সার সৈকত মহোদয় প্রতিষ্ঠা করেছেন আশরাফুল মডেল স্কুল। এই প্রতিষ্ঠানের মাধ্যমেই তিনি শিক্ষার আলো ছড়াচ্ছেন দীর্ঘদিন যাবৎ। আলহামদুলিল্লাহ। আসলে সিরাজগঞ্জবাসী মেধা বিকাশের ক্ষেত্রে সবাই অগ্রগতি এগিয়ে যাচ্ছে, তারই প্রতিফলন হিসেবে তারা এত কনকনে শীতের মাঝেও তাদের কোমলমতি সন্তানদের সাফল্য দেখবে এই আশায় তারা আশরাফুল মডেল স্কুল প্রাঙ্গণে তাদের সন্তানদেরকে নিয়ে এসেছে। তাদের প্রত্যেকেরই আশা, তাদের প্রত্যেকেরই চাহিদা তাদের সন্তানরা যেন এগিয়ে যায়। আমাদেরও আশা প্রত্যাশা এই সন্তানগুলো এগিয়ে যাবে, ওদের মেধা যাচাই করবে, ওদের নিজেদেরকে ওরা যাচাই বাছাই করতে পারবে, ওদের ভিতরে যে কারো গ্যাপ আছে কি না, তাদের আরও কোন দিকে কোন সাইডে আরও ডেভেলপ করতে হবে, এই জিনিসগুলো ওরা এই পরীক্ষার মাধ্যমে ধরতে পারবে। আগামী দিনগুলোতে ওরা এগুলো আরও ভালোভাবে ব্যবহার করতে পারবে ওদের জীবনে। এতে আমরা আশা করছি যে এই ধাপটা চলমান থাকলে ওরা অনেক এগিয়ে যাবে এবং আমাদেরও ইচ্ছা রয়েছে এই পরীক্ষাটা প্রতি বছরই আমরা এটা চলমান রাখব। এর মাধ্যমে বাচ্চারা উত্তরোত্তর সাফল্য অর্জন করবে। আর এই পরীক্ষাটা এখন বাচ্চাদের কাছে একটা ঈদের আমেজের মতন হয়ে গেছে। আমাদের এই ঈদের আমেজে দেখেন, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন অনেক অভিভাবক তারা তাদের বাচ্চাদের পরীক্ষা দিচ্ছে আমাদের ভিতরে, ওনারা বাইরে বসে অপেক্ষা করছে তার সন্তানরা কখন তার পরীক্ষা শেষ করে আবার তাদের কোলে ফিরে আসবে, তাদের যে মনের আশা সেটা পূরণ করবে, এরকম নিয়ে আছে। তো আমাদের ইনশাল্লাহ আরও বেশ পদক্ষেপ থাকবে। অভিভাবকরা আমাদের যদি এরকমভাবে সহযোগিতা করে এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন, তাহলে ইনশাল্লাহ আমরা আরও এগিয়ে নিয়ে যাব এবং বাচ্চাদের নিয়ে আরও অনেক রকমের ডেভেলপিং কাজ নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। আর আমরা দর্শকদের উদ্দেশ্যে আরও বলি, আমাদের এই সকল স্কুলের চিত্র, পরীক্ষার চিত্র এবং বাইরের চিত্র সকল কিছুই অক্সিজেনের পেয়ালা ইয়েতে দেওয়া আছে। আপনারা এটা ইউটিউব চ্যানেলেও ওনার পেজে ঢুকলে আপনারা দেখতে পারবেন, পরে ডাউনলোড করে দেওয়া আছে এবং লাইভও অলরেডি চলছে। আপনারা সেখান থেকেও পরবর্তীতেও যদি কেউ দেখতে চান, এটা ঢুকে প্রত্যেকটা সিন দেখতে পারবেন। পরীক্ষার চিত্রও দেখানো হয়েছে। ইনশাল্লাহ আমরা যখন খাতা দেখবে তখনও কিছু লাইভ দেখাবো এবং আজকের মধ্যেই আমরা ইনশাল্লাহ রেজাল্ট দিব। আর আশা করি যে আপনাদের মনের আশা পূরণ হবে। আমাদের বিদ্যালয় আসলে 2007 সালে আমরা কোচিং শুরু করি, এরপরে 2009 সাল থেকে আমরা আশরাফুল মডেল স্কুলে রূপান্তর করি। স্কুল এই 2009 সাল থেকে চলে আসছে, গুটি পায়ে আছে। এই অবস্থায় প্রত্যেকের সহযোগিতা, বিশেষ করে আমাদের রায়পুর, মাসুমপুর এই দুইটা এলাকার মাঝে আমাদের এই প্রতিষ্ঠানটা গড়াপত্তন। আমাদের এই দুই জায়গার ভিতরে আমার এই প্রতিষ্ঠানটা, একবার মাসুমপুরের ভিতরে একবার রায়পুরের ভিতরে, এইভাবেই চলছে মোটামুটি। এখন আমরা পরিপূর্ণভাবে আমাদের স্কুলটা মাসুমপুরের মধ্যে নিয়ে এসেছি আর আমাদের মাদ্রাসাটা রায়পুরে রেখেছি। এই দুইটা প্রতিষ্ঠান এখন আমাদের চলমান রয়েছে। আমরা আগামীর জন্য বাচ্চাদের জন্য অনেক রকমেরই পরিকল্পনা রয়েছে। আসলে তার কিছু অংশ আপনারা অলরেডি হয়তো স্বচক্ষে দেখছেন। আর আমরা জানুয়ারি থেকে আরও অনেক কিছু করছি। আমার যেমন স্কুলে এসি ছিল না, আমরা এসির ব্যবস্থা করেছি। প্রত্যেকটা রুম বাচ্চাদের ডেকোরেটেড করেছি মনোমুগ্ধকর পরিবেশে, ওরা যেন ক্লাস করতে পারে এবং ছোট্ট কোমলমতি শিশুরা স্কুলে জেনে এসে ভালো লাগে, সেজন্য ওদের অনেক ধরনের রাইডস রাখা হয়েছে এবং সকল এজ অনুযায়ী খেলনা রাখা হয়েছে। পড়ালেখার পাশাপাশি ওদের যেন মেধাকে বিকশিত করতে পারে এবং উৎফুল্ল চিত্তে, মানে পড়ালেখা যেন একটা বোরিং ফিল না করে, সেই অর্থে আমরাই করেছি। এবং আমাদের বিজ্ঞান ল্যাব রুমের করা হচ্ছে, কম্পিউটার ল্যাব অলরেডি আমাদের রয়েছে। তো এইভাবে আমরা বাচ্চাদের সার্বিকভাবে আমরা উত্তরোত্তর এগিয়ে নেওয়া যাওয়ার জন্য কাজ করছি। আমাদের মাদ্রাসা শাখায়ও হিপস বিভাগ আছে, কিতাব বিভাগ রয়েছে এবং ক্যাডেট শাখা চলমান রয়েছে ওখানে। আমাদের দুইটা অলরেডি আপনারা জানেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটা সিরাজগঞ্জের ভিতরে পিছিয়ে নাই,
সকল আঙ্গিকে আমাদের এই প্রতিষ্ঠানটা ইনশাল্লাহ বরাবরই আশরাফুল মডেল স্কুল যেমন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রেজাল্টের দিকে বলেন প্রতিবারই ভালো করে আসছে। 2015 সালেও আমরা এর প্রতিফলন দেখাইছিলাম। পিএইচসিতে 52 জনের মধ্যে 52 জনে প্লাস পেয়েছে। 2 দিন পরীক্ষার্থী হয়েছে, কালকে আমাদের প্রায় 300-র উপরে পরীক্ষা দিয়েছিল, আজকে প্রায় 450 পরীক্ষার্থী রয়েছে, প্রায় 750 পার্টিসিপেট অংশগ্রহণ করেছে আমাদের এই পরীক্ষায়। তো আমরা ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা প্রতি শ্রেণীতেই প্রথম, দ্বিতীয়, তৃতীয়র জন্য প্রথম শ্রেণী প্রথম অবস্থান করার জন্য আমরা 5,000 টাকা নির্ধারণ করেছি প্রাইজ মানি। এর সাথে ক্রেস্ট পাবে এবং একটা সার্টিফিকেট পাবে, এবং সেকেন্ড ম্যানকে আমরা 3,000 একটা ক্রেস্ট এবং সার্টিফিকেট দেব। এছাড়াও যে তৃতীয় অবস্থান করবে তার জন্য আমরা 2,000 টাকা ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করব। এছাড়াও পরবর্তী 10% হারে যারা বৃত্তি পাবে তাদেরকে আমরা একটা স্মার্ট স্কুল ব্যাগ সহ ক্রেস্ট এবং ওদেরকে সার্টিফিকেট আমরা প্রদান করব। আমরা চাই বাচ্চারা এগুলো পেয়ে আরও খুশি হয়ে সামনের বছরের জন্য আরও ভালো প্রিপারেশন নেবে। আমরা সামনের বছর আরও পুরস্কার আরও বাড়াবো, এবং পুরস্কার এখন যেটা দিচ্ছি এর চেয়ে আমরা আরও ডাবল করব। আমরা এবারের মাধ্যমেই অলরেডি আপনাদের জানিয়েছি, মেসেজ দিয়ে দিয়েছি যে 2026 সালে আবার আমরা 14 ডিসেম্বরে ইনশাল্লাহ এই পরীক্ষাটা আমরা অনুষ্ঠিত করব। সকলকেই আমরা অভিনন্দন জানাই, স্বাগতম জানাই। যারা এই পরীক্ষা আজকে অংশগ্রহণ করেছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা যারা অংশগ্রহণ করতে পারেনি সিরাজগঞ্জবাসী তাদেরকে আমরা সামনের বছরের জন্য ওয়েলকাম জানাই। তারা যেন অবশ্যই মিস না করে। 2026 সালে 14 ডিসেম্বর আমরা আবারও বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত করব, সেটাতে অবশ্যই তারা অংশগ্রহণ করবে। এবং আমরা এরই অব্যাহতা রেখে আমরা যে দিবসগুলো রয়েছে বিশেষ বিশেষ দিবসে আমরা বাচ্চাদের যেন আরও এগিয়ে যায় সেই লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করব, হাতের লেখার প্রতিযোগিতা করব, রচনা প্রতিযোগিতা করব, বিজ্ঞানের হবে, কোরআন হিফজ, এগুলো বিষয়ে প্রত্যেকটা এর উপরে আমাদের এখানে পরীক্ষা চলবে। বাচ্চারা বারবার এগুলো অংশগ্রহণ করবে, সারা বছর তাদেরকে তারা উপস্থাপন করতে পারবে এবং তাদের যে অবস্থান সেটা তারা জানতে পারবে এর মাধ্যমে। আমি মনে করি এই পরীক্ষাটা সিরাজগঞ্জবাসীর জন্য অনেক দরকার ছিল, এবং এই পরীক্ষার মাধ্যমে আমাদের যে সন্তানেরা অলরেডি 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে, অনেক আশা নিয়ে রয়েছিল এই সরকারি বৃত্তি হবে, সেটাতে একবার হয় একবার হয় না, এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিল। সেই আঙ্গিকে থেকেই আরও আমাদের ভিতরে মনে টানা দিল যে না, আসলে বৃত্তি পরীক্ষা একটা নেওয়া দরকার। তারই লক্ষ্যে আমরা আসলে এই বৃত্তিটা ছেড়েছি, এবং এটার যে সাড়া পেয়েছি সেই সাড়ার লক্ষ্যে আমরা এর আগেও 2016 সালের দিকে হয়তো এটা করেছিলাম, তখন ল্যাপটপ, ট্যাব এরকম আমরা পুরস্কার দিয়েছিলাম। আমাদের আশা রয়েছে আবার সামনে আমরা সেই ল্যাপটপ, ট্যাবের দিকে যাব, বাচ্চাদেরকে বড় বড় পুরস্কার দিয়ে ওদেরকে আরও উৎসাহিত করব, এবং এই পরীক্ষাটা আমরা প্রতি বছর এটা চলমান রাখব। যদি অভিভাবকরা তাদের চাহিদা থাকে, তারা যদি মনে করে যে হ্যাঁ এই পরীক্ষাটা তাদের বাচ্চাদের জন্য ফলপ্রসূ হয়েছে, তাহলে অবশ্যই আমরা করব। আপনারা অলরেডি জানেন আমরা 15ই ডিসেম্বরের ছোট্ট কোমলমতি শিশুদের নিয়ে বর্ণ শিখি, মজার ছলে বর্ণ শিখি একটা আয়োজন করেছিলাম। সেখানেও আমরা ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে অনেক আয়োজন করেছি, ওনাদের অনেক মজা দিয়েছি। যারা এসেছে তারা অনেকেই জানে। আমরা এটা সামনের বছরও ছোট্ট শিশুদের নিয়ে নভেম্বরের শেষে আমরা এটা একটা রাখবো, অনুষ্ঠান রাখবো। অনেক প্রত্যেকের বাচ্চা এটা আসতে পারবে, এবং আমরা এর আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যারা স্কুলগামী হবে, স্কুলগামী হওয়ার আগেই আমরা 2 মাস যেমন নভেম্বর, ডিসেম্বর ফ্রি ক্লাসের ব্যবস্থা রাখবো। আগামী বছর থেকে নভেম্বর, ডিসেম্বর যে কোনো বাচ্চা কাচ্চা এসে এখানে তারা এই ফ্রি ক্লাসগুলো করতে পারবে। আমাদের আপনারা জানেন অলরেডি আমরা যে বাচ্চাদেরকে ছোট বাচ্চাদেরকে পাঠদান করে থাকি, এদেরকে আমরা মুখে পড়ানোর মাধ্যমে না, শুধুমাত্র ওদের ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ওদেরকে দেখিয়ে, দেখার ছলে, খেলার ছলে, ওরা খেলার মাধ্যমেই অনেক কিছু শিখে যায়। মানে ওরাও বুঝতে পারবে না যে আমরা আসলে স্কুলে পড়ালেখার জন্য এসেছি, ওরা মূলত বুঝতে পারবে যে আমরা স্কুলে খেলার জন্য যাচ্ছি। কিন্তু খেলার ছলেই ওরা বেশ এই 2 মাসের মধ্যে ওরা অনেক কিছু দেখতে পারবে। এই জন্যে আমরা আপনাদেরকে
আগাম আপনাদেরকে বার্তা দিয়ে রাখলাম, সামনের বছরে নভেম্বর ডিসেম্বর আমরা যারা নতুন স্কুলগামী হবে সেই বাচ্চাদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা রাখব। এছাড়া আপনারা জানেন আমাদের স্কুলের বাচ্চাগুলো জেনারেল শিক্ষার পাশাপাশি, যদিও এটা ইংলিশ মিডিয়াম নয়, তারপরে আমাদের বাচ্চাগুলো ইংলিশে অনেক অ্যাডভান্স, ওরা থ্রোলি ইংরেজি বলতে পারে, সচরাচর কথাগুলো ইংরেজিতে কথা বলতে পারে। এবং আমাদের এখানে স্পোকেনের ব্যবস্থা আছে, ফ্রি স্পোকেনের ব্যবস্থা আছে। কেউ যদি আগ্রহী হয় স্পোকেন ক্লাসেরও আলাদা ব্যবস্থাও রয়েছে, এবং আমরা ক্লাসেও আমরা সচরাচর কথাগুলো ইংলিশেই বাচ্চাদেরকে বলাই। এতে আমাদের বাচ্চাগুলো দেখছি আগের চেয়ে অনেক আনন্দের সহিত ক্লাস করে, ক্লাসগুলো অনেক প্রাণবন্ত হয়। সব মিলে আমাদের প্রতিষ্ঠানটা ইনশাল্লাহ উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে। আপনাদের সার্বিক সহযোগিতা এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই মাসুমপুর অধিবাসী, কল্যাণী, রায়পুর এবং আশেপাশে যারা আছে, এদের আসলে অনেক সহযোগিতা। এইখানে একটা মফস্বল শহরে এরকম একটা প্রতিষ্ঠান, মূলত তাদেরও অবদান রয়েছে, আশেপাশে মুরব্বিয়ান, ইয়াং জেনারেশন প্রত্যেকের অবদান, এবং সিরাজগঞ্জবাসীর বিশেষ করে সকলের সহযোগিতা, এবং আমাদের ম্যানেজিং কমিটির অনেক অভিভাবকদের সহযোগিতায় আজকের এই অবস্থার আশরাফুল মডেল স্কুল। তো এই স্কুলটা ইনশাল্লাহ আরও এগিয়ে যাবে। আমাদের টার্গেট রয়েছে উত্তরবঙ্গ তথা সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান যেন অবস্থান করতে পারে। এটা আপনারা সবাই দোয়া করবেন। আর উত্তর এই স্কুলের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আর সর্বশেষ আমাদের এখানে যারা অভিভাবকরা এসেছে তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং তাদের সন্তানেরা যেন আগামীর কর্ণধার হয়, এগিয়ে যেতে পারে, এই দোয়া এবং কামনা করে আমার কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, 30শে ডিসেম্বরে আমরা এই পরীক্ষার পুরস্কার দিব। যারা পাবে তারা তো আসবে, যারা পাবে না তারাও আসবেন। এখান থেকে বাচ্চারা উৎসাহ পাবে, আমাদের পরবর্তী বছরে পেতে হবে। আমরা পরবর্তী বছরের জন্য ওরাও এই জিনিসগুলো দেখলে বাচ্চাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে। অনেকে হয়তো ভাবেন যে আমার বাচ্চা পাই নাই, আমি কেন যাব না, সবাই আসবে। এগুলো দেখলে পারে বাচ্চাদের ভিতরে আগ্রহ সৃষ্টি হবে, ওদের ভিতরে একটা মনে জিদ হবে যে আমি সামনের বছর পাবো। আমি ইনশাল্লাহ আমি সামনের বছর জন্য চেষ্টা করব। আমরা এই জন্য চাই সবাই আপনারা ওয়েলকাম। আমরা 30 তারিখে এখানেই রেজাল্ট দিব, এখানেই পুরস্কার দিব, আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশরাফুল মডেলের আজকের বৃত্তি পরীক্ষা শুধু শিক্ষার্থীদের নয়, শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা যেন অভিভাবকদেরও বৃত্তি পরীক্ষা, সেটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে ভিতরে, আর অভিভাবকরা অপেক্ষায় আছে বাহিরে বসে। সচেতন অভিভাবকদের কারণেই কিন্তু গড়ে উঠছে সচেতন শিক্ষার্থী। আজকে যেমন সিরাজগঞ্জের আশরাফুল মডেল স্কুল প্রাঙ্গণ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে। সারা বছর এই প্রতিষ্ঠানটি লেখাপড়ায় এবং সার্বিক দিক দিয়ে আরও এগিয়ে যাবে যদি সকলের সার্বিক সহযোগিতা পাবে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর আশরাফুল মডেল স্কুলের আজকের বৃত্তি পরীক্ষার উত্তরোত্তর সাফল্য কামনা করি। সেই সাথে সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেন এমন আয়োজন করা হয়, অভিভাবকদের, শিক্ষকদের সকলের প্রচেষ্টায় আলোকিত হোক প্রতিটি শিক্ষাঙ্গন, আলোকিত হোক বাংলাদেশ। আশরাফুল মডেল স্কুল প্রাঙ্গণে এসে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট সোনামণিরা এখানে খেলাধুলা করছে। আমরা একটু তাদের কাছ থেকে জেনে নিব কিছু কথা। আঙ্কেল, আপনার নাম কি? আপনার বাসা কোথায়? এখানে কেন এসেছেন? এমনি এসেছেন? হ্যাঁ, ও ইসাপু আইছে না? কি করতেছেন এখানে? কেমন লাগছে? আচ্ছা, আপনি কি পড়াশোনা করেন? কোথায় পড়াশোনা করেন? কোন স্কুলে? আচ্ছা, একটু পড়া শোনানো যাবে? বলেন। আচ্ছা, তাইলে এখন তো বাড়িতে পড়েন, স্কুলে যাবেন কবে? আচ্ছা, বৃত্তি পাবেন না? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর কি শোনাবেন? সকালে কি খেয়েছেন?
বড় হয়ে কি হতে চান? হলুদ দিয়ে মাথা সাইডা বাতায়। আচ্ছা মামনি, আপনার নাম কি? আলিহা। বাসা কোথায়? সিরাজগঞ্জ। হ্যাঁ, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ না? আচ্ছা, পড়ালেখা কেমন লাগে আপনার? আল্লাহ। একটু পড়া শোনাবেন কিছু, একটা ছড়া শোনান। তাল গাছ একবার দাঁড়িয়ে সব বাস হারিয়ে উকি মারে আকাশে মনে সাত কালো মেঘ একবার উড়ে যায়। কার কাছ থেকে শিখেছেন এটা? একাই শিখছি। মাশাল্লাহ মাশাল্লাহ, একাই শিখেছে। ছোট্ট সোনামণি একাই শিখেছে অনেক কিছু। আর এই স্কুলে এসে কেমন লাগছে আপনার? আল্লাহ। আপনার নাম কি মামনি? বাড়ি কোথায়? জয়পুর। রায়পুরে বাড়ি। এইটার নাম কি? ঘোড়া। ঘোড়ায় চড়ে এই খেলতেছেন, কেমন লাগছে আপনার? হ্যালো। হ্যাঁ, হ্যালো। একটু পড়া শোনান। বাড়িতে পড়ে হ্যাঁ। পাতা জোড়া জোড়া মারবো বছর বগরা ওরে বাবু শুরু করা। আচ্ছা আমি পাকলা করা ছোট্ট ছোট সোনামণিরা তারা স্কুলে যাবার আগেই কিন্তু অনেক কিছু শিখে ফেলে। তার কিন্তু কিছু অংশ আমরা দেখালাম। একেবারে তারা স্কুলে যায় না, অথচ খেলার ছলে ছলে তারা পড়াশোনা শিখে যাচ্ছে। আমরা একেবারেই ছোট্ট একটা শিশুর সাথে কথা বলবো। আম্মা, আপনার নাম কি? মাম্মা না তাবাচ্ছু। আপনার নাম তাবাসসুম না? আপনার বাসা কোথায়? পুকুর চালা। বাবা কি করে? বাবা হুম। বাবা কাজে কাজ করে। আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন? আইসি আচ্ছা, আমাদের একটু পড়া শোনাবেন। সকল সচেতন মায়েরা আজকে ছোট্ট ছোট সোনামণিদেরকে স্কুলে নিয়ে এসেছে। এভাবেই তারা একেবারে শিক্ষা সমাপ্ত পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকুক, তাদেরকে আলোকিত মানুষ করুক। 27 ডিসেম্বর 2025 এই শীতের সকালেই উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জের আশরাফুল মডেল স্কুলে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বৃত্তি পরীক্ষাটা বাচ্চাদের জন্য অনেক সহায়ক একটা জিনিস। আমার বিশ্বাস তার প্রতিফলন আপনারা ক্লাসরুমেই দেখতে পারবেন। এই কোমলমতি সন্তানেরা যারা সিরাজগঞ্জের আনাচায় কানাচায় থেকে উঠে এসেছে, ওরা আমার মনে হয় যে সবাই ব্যাপক একটা প্রস্তুতি নিয়ে এসেছে। ভালো কিছু করার ওদের প্রচেষ্টা রয়েছে, তা আসলে এই কোমলমতি ফেস দেখলেই বোঝা যায়। আমার নাম জান্নাতুন নাইমা। তো বৃত্তি পরীক্ষা ছেলে মেয়েদের মেধা বিকাশের জন্য করা হয়। তারা সারা বছর যতটুকু পড়েছে, তার যেটা স্কুলের এক্সাম ব্যতীত এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে ওদের মেধাটা কতটুকু বিকাশ হলো, ওদের প্রশ্নের প্যাটার্নটা কেমন হলো, কতটুকু পড়েছে, কতটুকু ল্যাক আছে, ওরা তাহলে নেক্সট টাইম আরও কতটুকু পড়তে পারবে, কিভাবে পড়তে হবে, এই বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা নিতে পারে। আমার নাম ঋতুপর্ণা। আমি এখানে প্রথম দ্বিতীয় শ্রেণী মানে চিট করেছি কেন্দ্র। তো সবাই মোটামুটি ভালো একটা প্রিপারেশন, আমি আশা করি যে সবাই ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষা কেমন হচ্ছে তোমাদের? প্রশ্ন কেমন হয়েছে? যাক, আলহামদুলিল্লাহ, সুন্দর করে সবাই লেখো। হ্যাঁ, আমরা বাইরের পড়েন বা স্কুলের পড়েন, উভয় ছাত্রছাত্রীদের নিয়ে আমরা সবাই আশাবাদী। পার্টিসিপেটের সংখ্যা অনেক বেশি, বেশ উৎফুল্লভাবে সবাই আসছে। এত কুয়াশার ভিতরে, ঠান্ডার ভিতরে আমরা সবাই আশাবাদী এই জন্য ভালো ভালো কিছু হোক। আর আমরা যেটা রেজাল্টটা আমরা স্বচ্ছভাবে দিচ্ছি, কালকে আমাদের হয়ে গেছে, আজকেও আছে প্রাইমারি শাখাতে। আশা করি পার্টিসিপেট যেমন বাড়ছে, রেজাল্টের সংখ্যা ভালো হবে, ফলাফলটা ভালো হবে। আমরা সবাই, সব টিচারই দোয়া করতেছি এর জন্য। প্রশ্নটা বাচ্চাদের জিজ্ঞাসা করলে আমাদের অনেক সুন্দর প্রশ্ন হয়েছে, ওরা খুব খুশি হয়েছে, ওদের কমনও পড়ছে, বাচ্চারা অনেক সুন্দরভাবে লিখতে পারছে। ওদের যে বৃত্তি পরীক্ষা যদি ওরা আরও ভালো করে, ইনশাল্লাহ আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবে। ওদের দেখা যাবে যে যদি ভালো করে কি বৃত্তি পরীক্ষায় ওরা রেজাল্ট ভালো করে, ইনশাল্লাহ ওরা আরও উৎসাহিত হবে, আরও দ্রুত আরও ভালোর দিকে এগিয়ে যেতে পারবে। আমার নাম মোসাম্মদ বিলকিস খাতুন। আমি এই প্রতিষ্ঠানে একজন সহকর্মী শিক্ষিকা। সকল মডেল শিক্ষা বৃত্তি কার্যক্রম এখানে চলছে। তো এখানে বিভিন্ন স্কুল আমাদের এই প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেছে।
তো এখানে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা খুব মনোযোগের সাথে তাদের পরীক্ষা উত্তরপত্র সুন্দর করে লিখছে। এটার মাধ্যমে দেখা যাবে যে তাদের মেধাটা আরও বিকশিত হবে। তাদের যেগুলা বাচ্চা ছাত্রছাত্রী আসছে তাদের জ্ঞান বৃদ্ধি হবে, ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার জন্য আরও এখান থেকে শিক্ষা নেবে। পরীক্ষাটার জন্য বৃত্তির জন্য ওদের বিকশিত হবে, অনেক সাহায্য করবে এই জিনিসটা ওদের জন্য। আমার মনে হয় আমাদের যে সমস্ত বাচ্চারা উপস্থিত হয়েছে বা পরীক্ষাতে অংশগ্রহণ করেছে তারা ভবিষ্যতে এই পরীক্ষার মাধ্যমে পরবর্তীতে পাবলিক পরীক্ষাগুলোতে কীভাবে পরীক্ষাতে অংশগ্রহণ করবে সেই জিনিসগুলো জানতে পারবে এবং ওরা ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। আমাদের ক্লাসে ক্লাস 4 এবং ক্লাস 5 আছে, আর হচ্ছে ওভারঅল 1 থেকে ক্লাস 5 পর্যন্ত আজকে নিচ্ছি। তো এখানে অনেক ক্লাস বা অনেক স্কুলের পোলাপানি এখানে এসেছে, তো ওদের এই যে পরিবেশটা এখানে খুব ভালো। আর ওদের পরীক্ষাটা দিয়ে ওদের আগামীর যে ওরা সামনে বড় ক্লাসে উঠবে হচ্ছে পড়ার পাশাপাশি আরও অনেক কিছু শিখতে পারছে, যেমন বাহিরের জ্ঞানগুলো নিতে পারছে। তো এটা ওদের জন্য একটা প্লাস পয়েন্ট আর কি আমি মনে করছি। ওদের খুব ভালো লাগছে। তো মোটামুটি এই পরিবেশটা দেখে মোটামুটি সবার কাছে আনন্দ এবং উৎসাহিত লাগছে। তথাপি আমরা শিক্ষার্থীর ব্যাপারে আমরা মোটামুটি সামনে ভবিষ্যতের দিকে লক্ষ্য করে যাচ্ছি যে এরকম যেরকম সৌন্দর্য হয়েছে এর চেয়ে সৌন্দর্য ভালো হোক। হ্যাঁ, এটি একটি খুবই ভালো একটা উদ্যোগ, কারণ শিক্ষার্থীদের সিরাজগঞ্জ সকল স্কুল থেকে এখানে অংশগ্রহণ করেছে, এদের মাঝে প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে এবং প্রতি বছরের যে ন্যায় এবারও হচ্ছে সেটা এই পরীক্ষাটা, পরবর্তীতে এটা আরও তাদের মাঝে উৎসাহ উদ্দীপনা যোগাবে। আমাদের বিদ্যালয়ের পরিচালক স্যারের একটা উদ্যোগ ছিল, আমাদের প্রতিষ্ঠান থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। তো এইখানে মেধাবৃত্তি বলতে প্রত্যেকের মেধা যাচাইকেই মোটামুটি বোঝানো হয়। আমাদের সিরাজগঞ্জের উপজেলা সহ আমাদের পুরো জেলাতেই অনেকেই অংশগ্রহণ করেছে। এখানে এই তো দেখা যাবে এখন তাদের মেধা যাচাইয়ের যে মাধ্যমটা, এটা খুবই একটা মহৎ উদ্যোগ। যে এটা অনেক ভালো উদ্যোগ, আর এর দ্বারা আমাদের প্রতিষ্ঠানেরও তারপরে হলো বাচ্চাদেরও ভালো আর কি, যারা পুরস্কার পাবে তারা পুরস্কারটাও পাবে। জি, এই উদ্যোগটা আসলে আমাদের প্রতিষ্ঠাতে একটা ভালো উদ্যোগ নিয়েছে, অনেকটাই ভালোভাবে পরীক্ষা দিচ্ছে, সুশৃঙ্খলভাবেই দিচ্ছে, আশা করি ভালোই হবে। হচ্ছে প্রাইমারি সেকশনের বৃত্তি ক্লাস 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত খুব সুন্দরভাবে আজকে আমরা বৃত্তি পরীক্ষাটা পরিচালনা করতেছি। বাচ্চারা সবাই ভালোভাবে উপস্থিত হয়েছে, সবাই আমরা খুশি। এটা আগামীতে মানে আরও ভালো কিছু করতে পারবে, এখান থেকে আরও ওরা আগামীতে মানে বেড়ে ওঠার মানে ভালো কিছু করার জন্য অনেক কিছু শিখতে পারবে আর কি। যারা পুরস্কার পাবে তারা অনেক খুশি হবে। আজকে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত এবং যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনার সহিত আমাদের আজকের নিজস্ব ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং উপস্থিতির হার প্রায় 80-85 ভাগ। এবং গতকাল আমাদের অনুষ্ঠিত হয়ে গেছে 6 থেকে ক্লাস 9 পর্যন্ত বৃত্তি পরীক্ষা এবং যথাযথ সফলতার সহিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজকে আমাদের আশরাফুল মডেল স্কুলের ক্লাস 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আজকের বৃত্তি পরীক্ষা নিয়ে আপনার বক্তব্য কি? বৃত্তি পরীক্ষায় ভালো, মোটামুটি সবাই আসছে, পরীক্ষায় অংশগ্রহণ করছে, সবাই লিখতেছে, ভালো, আলহামদুলিল্লাহ সবাই ভালো। ভালোই হচ্ছে এবং হচ্ছে সুন্দর একটা পরিবেশে আমাদের স্কুলের সুন্দর একটা ব্যবস্থা হয়েছে এবং হচ্ছে পরবর্তী সময়ে যেন আমরা এইভাবে আগামী দিনগুলো চালিয়ে যেতে পারি সেই আশা ব্যক্ত করছি। আশরাফুল মডেল বৃত্তি পরীক্ষা হচ্ছে এবং আশা করছি যে সব কিছু অনেক সুন্দরভাবে হচ্ছে। ওরা নিজেকে যাচাই করার সুযোগ সুবিধা পাবে যে সারা বছর কেমন পড়েছে এবং তাদের প্রস্তুতি কেমন হয়েছে এবং কী কী বেসিক তারা শিখতে পেরেছে সেটা সম্পর্কে তারা হচ্ছে নিজের সম্পর্কে ভালো ধারণা পাবে। আমাদের স্কুল বলে কথা নয়, সারা সিরাজগঞ্জ শহরে এবং পুরো উত্তরবঙ্গের মধ্যে আমাদের আশরাফুল মডেল একটা স্বনামধন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের সম্মানিত পরিচালক জনাব সৈকত স্যার, উনি অত্যন্ত সুদক্ষ পরিচালনার মাধ্যমে আশরাফুল মডেল স্কুল পরিচালনা করছেন এবং আশরাফুল মাদ্রাসা পরিচালনা করছেন। এখানে আমাদের যারা শিক্ষার্থী আছেন, এখানে স্কুলের শিক্ষার্থী আছে, মাদ্রাসার শিক্ষার্থী আছে এবং অত্যন্ত সুন্দরভাবে
মনোরম পরিবেশে তারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে। মডেল স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সিরাজগঞ্জের মধ্যে প্রতিটা স্কুলেই কিছু মেধাবী স্টুডেন্ট এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। একটা স্কুলে শুধুমাত্র পরীক্ষা দিয়েই তার মেধা যাচাই করা সম্ভব না। এজন্য সকলকেই সেই পরীক্ষায় সকল স্কুলেই অংশগ্রহণ করা দরকার। বৃত্তি পরীক্ষার মাধ্যমে আসলে একটা স্টুডেন্টের প্রকৃত মেধা যাচাই করা যায়। তো এটা একটা ভালো উদ্যোগ, শুভ উদ্যোগ। আমি আশা করি যে প্রত্যেক বছরই যেন এরকম একটা সুন্দর একটা আয়োজনের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রকৃত মেধাটা যাচাই করা যায়। আমার নাম বুশরা, আমি আশরাফুল স্কুলের একজন শিক্ষক। আজকে আমাদের প্রাথমিক শ্রেণীর বৃত্তি পরীক্ষা, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বৃত্তি পরীক্ষা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কি পরিমাণ অভিভাবক সমাগম। প্রচণ্ড ঠান্ডা, এই জন্য আমাদের ছোট্ট একটা প্রয়াস যে আমরা অভিভাবকদের জন্য একটু চায়ের ব্যবস্থা করেছি এবং আমাদের বাচ্চা এবং যারা বাইরের বিদ্যালয়গুলো থেকে এসেছে ওরা খুবই সচেতন এবং স্মার্ট। ওরা একা একা পরীক্ষার হলে গিয়েছে, সিট খুঁজেছে এবং তারা পরীক্ষায় বসেছে, তারা পরীক্ষা সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে। উপর থেকে আমাদের প্রতিনিধি ঘুরে এসে দেখেছে এবং আমরা আশা রাখছি আমরা আগামী বছরগুলোতেও আমাদের এই বৃত্তি পরীক্ষার সিস্টেমটা চালু রাখবো এবং আমাদের আশা যে আমাদের আগামী বছরে বা আগামীবারে আমরা যখন বৃত্তি পরীক্ষা চালু করব তখন আমাদের 1000 গার্জেন হবে। আমরা আরও বড় আকারে আমরা এটা সেলিব্রেট করব। দরকার আমার সবার প্রতি অনুরোধ যে আপনারা একটু খোঁজ রাখবেন আমাদের পেজগুলোতে, আমাদের ফেসবুক পেজগুলোতে, অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুকের পেজগুলোতে একটু খোঁজ রাখবেন। এগুলো তাদের মাধ্যমে খবরগুলো জানায় দেওয়া হবে, রচনার বিষয়, চিত্রাঙ্কনের বিষয়, এগুলো সব কিছু আমাদের একদম আগে থেকেই সিলেক্ট করা থাকবে। বাচ্চারা আসবে, প্রতিযোগিতা করবে। আমরা চাই আমাদের বাচ্চারা একদম সুন্দর করে ছোট থেকে শুধু পড়ালেখায় নয় সব কিছুতে পারদর্শী হয়ে উপরে উঠুক। এটা আমাদের একটা একান্ত ইচ্ছা এবং এটুকুই। ধন্যবাদ ভাইয়া। সিরাজগঞ্জের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আশরাফুল মডেল স্কুলে বৃত্তি পরীক্ষার খুঁটিনাটি তথ্যচিত্র দিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরব আমি আবুল হোসেন। বিস্তারিত কথা বলবো এই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং আগত সবার সাথে। মোহাম্মদ ইমরান হোসেন, আশরাফুল মডেল স্কুলের সিনিয়র শিক্ষক। আশরাফুল মডেল স্কুল কর্তৃক আয়োজিত আশরাফুল মডেল শিক্ষাবৃত্তি অত্যন্ত একটি কার্যকর গুরুত্বপূর্ণ একটি বৃত্তি পরীক্ষা, যা সিরাজগঞ্জ জেলা থেকে তো নয়, সিরাজগঞ্জ জেলার বাইরে থেকেও এখানে অনেক স্টুডেন্ট এসেছে। আমরা আমাদের আজকের যারা অংশগ্রহণ করছে পরীক্ষার্থী, তাদেরকে পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আশরাফুল মডেল স্কুলের পক্ষ থেকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা এবং তাদের উত্তরোত্তর সাফল্য আমরা কামনা করি। আমি আসছি শহীদ মডেল স্কুল থেকে। আমার বাচ্চা ক্লাস 1-এ বৃত্তি পরীক্ষা দিচ্ছে। এখানের পরিবেশ এবং স্কুলটা দেখে আমার ভালো লাগছে। বাচ্চাদের খেলার মাঠের ব্যবস্থা আছে, আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ। এ ধরনের আয়োজন ছেলে মেয়েদেরকে অনেক শিক্ষায় উৎসাহিত করবে। আমি মনে করি এই ধরনের আয়োজন একটা ভালো আয়োজন। ভবিষ্যতে ছেলেমেয়েরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং নিজেদের মেধাকে যাচাই করবে। এভাবে ছেলেমেয়েরা তাদের প্রতিভা প্রকাশ করবে। আমি এই ধরনের উদ্যোগকে স্বাগত জানাই। আশরাফুল স্কুলে এসে আমাদের যেটা মনে হয়েছে, এখানকার পরিপাটি পরিবেশ, মনোরম পরিবেশ, বাচ্চারা এখানে সুশৃঙ্খলভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে পারছে এবং আশা করি রেজাল্টটাও ভালোভাবে পরিবেশন করবে। আর এখানে যে অভিভাবকরা আসছে তারা সুশৃঙ্খলভাবে বসে আছে, এখানে পর্যাপ্ত বসার জায়গা করছে এবং শিক্ষক মণ্ডলীর দ্বারা উন্নত এবং মানসম্মত শিক্ষা ব্যবস্থা যে এখানে হয় সেটা তাদের পরিবেশ দেখলে বোঝা যায়। আশরাফুল মডেল স্কুল বৃত্তি পরীক্ষা আজকে যে আয়োজন আমার কাছে খুবই ফলপ্রসূ এবং খুব স্বস্তিকর মনে হচ্ছে। এখানকার যে সার্বিক পরিবেশ, এখানে গার্ডিয়ানদের বসার যে সুব্যবস্থা, এমনকি চা খাওয়ানো, সব কিছু, এবং আমার মনে হয় বৃত্তি পরীক্ষা যেগুলো রুমে অনুষ্ঠিত হচ্ছে সবগুলোতে পরিবেশও খুব সম্ভবত ভালোই আছে এবং ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে পরীক্ষা হয়তো দিতে পারতেছে এবং সার্বিক পরিবেশ আমার কাছে অনেক সুন্দর মনে হয়েছে। গার্জিয়ানদের বসার সুব্যবস্থা আছে,
অনেক ভালো আচ্ছা সে আসবে ঠিক আছে আপা, ধন্যবাদ। আজকে এই বৃত্তি পরীক্ষায় মানে আমার বোন অংশগ্রহণ করেছে, তো আমার বোনকে দেখলাম সারাদিন পড়াশোনা করছে, মানে বইয়ে কতগুলো পাতা আছে, কতগুলো পৃষ্ঠা আছে, সে থেকে শুরু করে বইয়ে মানে কতগুলো ইউনিট আছে সব মানে তার মুখস্থ। এখন এরকম আমার মনে হয় যে সবাই এত কঠোর পরিশ্রম করে আজ বৃত্তি পরীক্ষা দিতে আসছে, তো মনে হয় ভিতরে একটা রমরমা পরিবেশে মানে অনেক কম্পিটিটিভ মাইন্ড নিয়ে সবাই পরীক্ষা দিচ্ছে। এখান থেকে শিশুদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। যদি এখনও তো জানি না আমি কোশ্চেনটা কীরকম হয়েছে, যদি কোশ্চেনটা হার্ড হয়ে থাকে অবশ্যই তাদের জন্য ডেভেলপমেন্টের একটা ব্যাপার। এখান থেকে তারা জীবনে পরীক্ষা ভালো না হলে অনেক কিছু আমি আশা করি শিখতে পারবে। পরীক্ষাটা শেষ হয়ে গেল। পরীক্ষার সার্বিকভাবে বিবেচনা করলে বোঝা যায় পরীক্ষাটা অনেক সুশৃঙ্খলভাবে এবং টিচারদের সহযোগিতায় অনেক সুন্দরভাবে সম্পন্ন হলো। আর পরীক্ষা মানেই প্রতিযোগিতা মানেই ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়া, আর এখানে সকলকে পার্টিসিপেট করতে হবে, তাহলেই সকল পরীক্ষায় তারা আরও ভালো মেধাবী হয়ে গড়ে উঠতে পারবে।